হ্যালো ভিউয়ার্স, চলো আজকে আমরা ট্রান্সলেশনে ডে 1 এ যাই। ডে 1 এ যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। ইংরেজিকে তোমরা ভয় পেও না, ইংরেজি অনেক সহজ। কিভাবে শিখতে হবে সেটা তোমরা ভালো করে ফলো করো, আমার জিনিসগুলোকে ফলো করো, আমার জিনিসগুলোকে দেখো, আমার সঙ্গে কমেন্টে কথা বলো, তাহলেই তোমরা শিখতে পারবে যে কিভাবে একটা ইংরেজি লাইন অনায়াসে, একটা বাংলা থেকে একটা ইংরেজি লাইন অনায়াসেই লিখতে পারা যায়। যেমন আমি প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে টেন্সটাই যেহেতু মেন জিনিস, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে আমি কিভাবে একটা বাক্য বানাতে পারি সেটা আমি ফার্স্ট দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ আমি এরকম দেখাতে থাকবো। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা সিম্পল প্রেজেন্ট টেন্স কোন বাক্যে হয়, এর অক্সিলারি ভার্ব কি, আমি অলরেডি আগেই টেন্সের ঘরে বলে দিয়েছি, প্রেজেন্টের ঘরে আমি বলে দিয়েছি, এই ভিডিও আমার অলরেডি আপলোডেড আছে। তো সিম্পল প্রেজেন্ট থেকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, এখানে আমি 3টে বাক্য লিখে রেখেছিলাম, এটা সময় বাঁচানোর জন্য। যেমন আমরা এখানে নিজেরাই রান্না করি, তো এই বাক্যটাকে লিখতে গেলে প্রথমে আমার কি জানতে হবে, সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে আমরা, ভার্বকে, ভার্ব হচ্ছে রান্না করা। তাহলে সাবজেক্ট আর ভার্ব আমরা পেয়ে গেলাম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন সেটাও আমি ডিসকাস করেছি। তো কি, সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পর আদার পার্ট। কি রকম থাকে, সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পর ওপি, আদার পার্ট। এই ফরম্যাট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী, এই ফরম্যাট আর টেন্স অনুযায়ী আমার যে কোনো বাক্য লেখা সম্ভব। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, আদার পার্ট আর টেন্স, এই দুটো জিনিস অনুযায়ী আমাদের যে কোনো সেন্টেন্স লেখা সহজ। তাহলে আমরা এখানে নিজেরাই রান্না করি, তাহলে এটা কি হবে, উই কুক ফর আওয়ারসেলভস হিয়ার। হিয়ারটা আমরা লাস্টেও লিখতে পারি, আবার ফার্স্টেও লিখতে পারি, শুরু থেকেও লিখতে পারি, আবার লাস্টেও লিখতে পারি। উই কুক ফর আওয়ারসেলভস হিয়ার, আমরা এখানে নিজেরাই রান্না করি। উই কুক ফর আওয়ারসেলভস হিয়ার। তাহলে প্রথম সেন্টেন্সে এই যে সাবজেক্ট পেয়ে গেলাম, এটা ভার্ব পেয়ে গেলাম, এটা আদার পার্ট আমি পেয়ে গেলাম। বাস, সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী সমস্ত কিছু লেখা যায় বা লেখা সম্ভব, বা এইভাবেই আমাদেরকে লিখতে হয়। এবার যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, কুকটা আমার কুক রেখে দিয়েছি, কিসের জন্য, এখানে ডু যোগ হয়েছে, উই ছিল সাবজেক্ট, তার জন্য ডু যোগ হয়েছে, ডু যোগ হওয়ার জন্য কি হচ্ছিল, কুকটা কুকই রয়েছে। আমি যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দিচ্ছি। সেকেন্ড একটা বাক্য লিখেছি, তোর কথা শুনে আমার গা জ্বলে। এরকম কথা আমরা বলি, তোর কথা শুনে আমার গা জ্বলে। কিরকম, তোর কথা শুনে আমার গা জ্বলে, সাবজেক্টকে আমার গা, এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে কি আদার পার্ট। তাহলে আমার গা জ্বলে, এটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব, এটা হচ্ছে আদার পার্ট, আমার গা। তার মানে মাই বডি। জলে ইংরেজি বার্নস, জলে ইংরেজি কি, বার্ন, এটা বার্নস হবে যেহেতু এটা মাই বডিটা সিঙ্গুলার, বার্নস। আপন হিয়ারিং ইওর ওয়ার্ডস, তোর কথা শুনে আমার গা জ্বলে। কি হলো, মাই বডি বার্নস আপন হিয়ারিং ইওর ওয়ার্ডস, তোর কথা শুনে আমার গা জ্বলে। তাই ফালতু বকিস না, যদি আমি লিখি তাই ফালতু বকিস না, সো ডোন্ট টক রাবিশ, তাই ফালতু বকিস না, ডোন্ট টক রাবিশ। আমরা যে কোনো লাইনকে লিখতে পারবো, আমরা কি বলেছিলাম, সেন্টেন্সের স্ট্রাকচার এন্ড টেন্স। উই হ্যাভ টু ফলো দ্য সেন্টেন্স স্ট্রাকচার এন্ড টেন্স টু রাইট এনি লাইন। ওকে, তাহলে তোর কথা শুনে আমার গা জ্বলে, এখানে পেয়ে গেলাম মাই বডি সাবজেক্ট, এটা পেয়ে গেলাম ভার্ব, এটা পেয়ে গেলাম আদার পার্টস, বাস হয়ে গেল, তোর কথা শুনে আমার গা জ্বলে। আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, কি, এই জামাটার দাম কত। তাহলে এটা যেমন কত, মানে এটা প্রশ্ন করেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরও প্যাটার্ন আমি বলেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারও প্যাটার্ন আমার বলা আছে। তাহলে হাউ মাচ ডাজ দিস শার্ট কস্ট, ঠিক আছে। তাহলে এই জামাটার দাম কত, হাউ মাচ ডাজ দিস শার্ট কস্ট, এই জামাটার দাম কত। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে শুরু হলো, তারপর অক্সিলারি ভার্ব বসে গেল, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার পার্টস থাকে। তাহলে এই যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নের বাইরে কোনো কিছুই বেরোবে না।
তোমরা ওই প্যাটার্নকে ফলো করো, প্যাটার্নকে ফলো করলে যে কোনো ইংরেজি লাইন লেখা সম্ভব হয়ে যাবে। যেমন আমি আরো এক দুটো এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি লিখছি কালু প্রতিদিন, কালু শীতকালে প্রতিদিন স্নান করে না, স্নান করে না, স্নান করে না, এই একটা বাক্য লিখলাম। কালু শীতকালে প্রতিদিন স্নান করে না। তো এখানে কে সাবজেক্ট কে কালু, সাবজেক্ট কে কালু, স্নান করা হচ্ছে ভার্ব। আমি দুটো জিনিস পেয়ে গেলাম, সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেলাম। তাহলে কি হবে, আমি ইন উইন্টার দিয়ে আগে শুরু করি। ইন উইন্টার এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব টাইমও বলতে পারি। তাই ইন উইন্টার দিয়ে শুরু করলাম, কমা হয়ে গেল। তাহলে লিখতে সুবিধা হবে কালু does not bath daily। তাহলে কি লিখলাম, ইন উইন্টার কালু ডাজ নট বাথ ডেলি, কালু শীতকালে প্রতিদিন স্নান করে না, হয়ে গেল। কালু ডাজ নট বাথ ডেলি হয়ে গেল। এইরকম ভাবে আমাদের যে কোনো সেন্টেন্স লেখা সম্ভব হয়। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমরা প্রতি বছর এখানেই শপিং করি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমরা প্রতি বছর এখানেই শপিং করি, এখানেই শপিং করি। শপিং কথাটা আমি ইংরেজিতে লিখে শপিং করি, বাংলাতেই লিখলাম। তাহলে কি হবে, উই ডু আওয়ার শপিং হেয়ার, বা হেয়ার দিয়ে আমি স্টার্ট করতে পারি। উই ডু আওয়ার শপিং হেয়ার এভরি ইয়ার, উই ডু আওয়ার শপিং হেয়ার এভরি ইয়ার। বাস এভরি ইয়ারটাকে আমি ফার্স্টে লিখে দিই, এভরি ইয়ারটাকে আমি ফার্স্টে লিখে দিই, শুনতে ভালো লাগবে। এভরি ইয়ারটাকে আমরা ফার্স্টে লিখে দিই। এভরি ইয়ারটা তাহলে সাবজেক্ট নয়, এভরি ইয়ারের পর কমা দিয়ে দিলাম। এভরি ইয়ার উই ডু আওয়ার শপিং হেয়ার, আমরা প্রতি বছর এখানেই শপিং করি। তাহলে কি লিখলাম, এভরি ইয়ার উই ডু আওয়ার শপিং হেয়ার। তাহলে দেখো জিনিসটা কি, যে কোনো বাংলা সেন্টেন্সকে আমরা ইংরেজিতে লিখতে গেলে কোনো ব্যাপার না। আমি কি বললাম, সেন্টেন্স প্যাটার্ন জানতে হবে, টেন্স জানতে হবে। আমি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু এক্সাম্পল দিলাম, তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে সেটা আমার কমেন্টে লিখে জানাও, বা কমেন্টে সেই ইমেজ দাও, বা সেই প্র্যাকটিস সলভ পেপার দাও। আমি তোমাদেরকে অবশ্যই কারেক্ট করে দেবো, কোথায় ভুল হচ্ছে বা কিভাবে লিখতে হয় সেটা অবশ্যই আমি বলে দেবো। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে কিভাবে আমার ট্রান্সলেশন করতে হয় সেটা আমি দেখালাম। নেক্সট আমি অন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাবো।